হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি প্রথমেই লিখে দিয়েছি। চিকেন মাঞ্চুরিয়ানসটা করতে হলে আমাদের চিকেন লাগবে, বনলেস চিকেনটা লাগবে। এক্ষেত্রে আমি মুরগির যে বুকের মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করছি, কারণ ব্রয়লার মুরগিতে কিন্তু মাংস অনেক বেশি থাকে। তো মুরগির মাংসটা আমি কিউব করে কেটে নিয়ে তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পরে আমি এখানে ভিনেগার, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার জন্য আপনি হাতও ব্যবহার করতে পারেন। মিক্সিং করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে দেব। আর চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু একটা চাইনিজ ডিশ। আমরা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ডিশটা অ্যাভেলেবল পেয়ে যাই। তো সেই জন্য আমি আজকে একটু চেষ্টা করছি বাসায় করার জন্য। আর এখন আমি এই মিক্সিংয়ের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার ওয়েট যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলা দেওয়া শেষ। তো এখন আমি এর মধ্যে ময়দা ব্যবহার করব। তো ময়দা ব্যবহার করলে হবে, আবার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে হয়। তো আমি আজকে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, কারণ চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু কর্নফ্লাওয়ারটাই বেশি ব্যবহার করা হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে কোটিং করে নেব। এখন আমি সবজিগুলো কাটবো। এখানে কিন্তু আমি পেঁয়াজটা সবজি হিসেবে ব্যবহার করছি। তো সবজি হিসেবে এখানে ক্যাপসিকাম, সুইট কর্ন দেওয়া যেতে পারে। তো আমি আজকে পেঁয়াজ, টমেটো ইউজ করছি। তো পেঁয়াজটাকে ঠিক এভাবে কিউব করে কেটে নিতে হবে। এভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম অথবা সুইট কর্ন অথবা বেবি কর্ন যেটাই ব্যবহার করেন, চিকেনের সাথে ম্যাচ রেখে এটাকে কিউব করে কেটে নিতে হবে। তো এখন আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি কিউব করে কেটে নেব। আমার টমেটোটা একটু ছোট, আর সেই জন্য আমি এটাকে 4 টুকরো করেছি। এখন আমি একটা মিক্সিং বোলে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটু পানি ব্যবহার করব। তারপর পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন দলা দলা না থাকে। এটা পরে এই চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে ইউজ করতে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি অল্প অল্প করে চিকেনটাকে ভেজে নেব। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে এলে আমি এখানে কোটিং করে রাখা চিকেনটা একটা একটা করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। একটু ছড়িয়ে তারপর দিতে হবে। আর খুব বেশি ক্রিসপি না হলেও চলবে। আর যেহেতু এই চিকেনগুলো থেকে পানি বের হয়, সে কারণে আমরা পানিটা ঝরিয়ে নেব। চিকেনটা কেটে রাখার পরে ধুয়ে তারপর ঘন্টাখানেকের মতো পানিটা ঝরিয়ে নিলে এর পানি পুরোপুরি ঝরে যাবে। তো আমি চিকেনটা প্যানে দিয়ে দিয়েছি। চিকেনটা এখন আমি উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দুই দিক কিছুটা গোল্ডেন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার এই চিকেনটা মোটামুটি কিছুটা গোল্ডেন কালারের হয়ে আসছে। এখন আমি চিকেনটা তুলে নেব।
চিকেনটা একটা প্লেটে ভালো করে তেল ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। এই তেলটা আবারও চিকেন রান্না করতে ব্যবহার করা যাবে। তো চিকেনটা তুলে নিয়ে তারপর আমি এক সাইডে রেখে দেব। এখন আমি সেকেন্ড স্টেপে চলে আসছি। আমি আরেকটা কড়াই বসিয়েছি। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম, আর কিছুটা চিকেন থেকে যে তেলটা রয়েছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে রসুন কুচি, তারপর হচ্ছে আদা কুচি দেব প্রথমে। রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলে একটা সুন্দর স্মেল আসে, আমার অনেক ভালো লাগে স্মেলটা। তো আদা রসুন কিছু সময় রেখে দেওয়ার পরে আমি এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। তো যেহেতু আমি কোটিংয়ের সময় ভিনেগারটা দিয়েছি, সয়া সস দিয়েছি, সেই জন্য এখানে আর সেগুলো দেব না। তো প্রথমে আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু সময় কষিয়েই আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করব, যেহেতু এটা চাইনিজ ডিশ, একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু হলুদের গুঁড়োটা আমি এখানে দিয়েছি। এমনিতেই টমেটোর জন্য কালারটা সুন্দর আসবে, তারপরেও আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিচ্ছি। আসলে এই চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করতে হলে টমেটো সসটা দিতে হয়, ওরা এটা ইউজ করে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে। টমেটো সসটা দিয়ে একটু সময় রেখে তারপর আমি এর মধ্যে আমার ফ্রাই করে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো একটু এর মধ্যে যায়। তো এখন আমি এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। ঝোলটা কতটুকু আপনি রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো চিকেন স্টক না দিয়ে পানিও দেওয়া যায়। আমি চিকেন স্টকটা দিয়ে কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু পানি, যেহেতু নিচে নেমে যায় সেই জন্য আবারও একটু চামচ দিয়ে নেড়ে তারপর কর্নফ্লাওয়ারটা দেব। তো আমি একটু গ্রেভি রাখছি, কিছুটা ঝোলঝোল। আর এটা যে পানিটা আছে সেটা এমনিতেই শুকিয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, এটা একটু থিক হয়ে আসবে। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই এটা এই ঝোলটা মানে কমে যাবে। তো আমি এইটুকু ঝোলই রাখবো চিন্তা করছি। তো এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দেব। এই চিকেন মাঞ্চুরিয়ানটা রুটির সাথে খাওয়া যায়, আবার ফ্রাইড রাইসের সাথেও ভালো যায়, আবার ভাতের সাথেও কিন্তু মন্দ না। আর নামাবার ঠিক 2 মিনিট আগে আমি লেমন জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেমন জুসটা নামানোর একটু আগে দিলে এর ফ্লেভারটা অটুট থাকে, তো সেই জন্য। তো আমার মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে। তো আগামীতে আরও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।